হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো গতদিন আমি আপনাদেরকে একটা কমিউনিটিতে একটা পোল দিয়েছিলাম যে ক্লার্কশিপের পরীক্ষা কারা কারা দিতে চাইছেন। তো ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট আমি দেখেছি যে ক্লার্কশিপ পরীক্ষার ব্যাপারে তারা কিন্তু ইন্টারেস্টেড রয়েছেন। এবং আমি জানি ক্লার্কশিপের যখন ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়েছিল আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছিলাম এবং আপনারা ভীষণ ভীষণ ভালোভাবে সেখানে রেসপন্স করেছিলেন। তো সেই ক্লার্কশিপ পরীক্ষা একেবারে দুয়ারে কিন্তু উপস্থিত। আর সেই ক্লার্কশিপ পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কদিন হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা, তার প্রস্তুতি কিভাবে নেবেন, ইম্পর্টেন্ট কি কি বই রয়েছে, যে বইগুলো এই মুহূর্তে যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনাদের উপকার হতে পারে, এই ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ক্লার্কশিপ পরীক্ষায় প্রিলিমস পাস করা যায় তার পুরো ছক আমি আজকে আপনাদের সামনে তুলে দিতে চলে এলাম। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম এখান থেকে পেয়ে যান। এবং এরকম ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো প্রাক পরীক্ষা প্রস্তুতি কিন্তু আজকে আমাদের এখানে হতে চলেছে ক্লার্কশিপের জন্য বিশেষ করে। তো ক্লার্কশিপের এই যে প্রস্তুতি পর্বটা আমরা ঠিক কিভাবে শুরু করতে পারি, তো আসুন আমরা মোটামুটি ওয়ান বাই ওয়ান দেখে নেব। প্রাক প্রস্তুতি পর্ব যেটা রয়েছে, একদম প্রথমে নিয়োগ পদ্ধতিটা আমাদের আগে জেনে নিতে হবে। প্রথমত এখানে আমাদের যেটা হতে চলেছে সেটা হচ্ছে প্রিলিমস টেস্ট, যেটা 100 নম্বরের একটা প্রিলিমস টেস্ট আপনাদের হতে চলেছে। তারপরে আসবে মেন্স পরীক্ষা 50-50 100-তে, রিটেনে কিন্তু মেন্স পরীক্ষা হয়, কোনো ইন্টারভিউ হয় না। টাইপিং টেস্টের পরবর্তীতে আপনারা কিন্তু সুযোগ পেয়ে যান এই যে ক্লার্কশিপের চাকরি, সেই চাকরিতে নবান্ন হতে পারে বা হেলথ ডিপার্টমেন্ট হতে পারে বা বিভিন্ন হসপিটালের বড় বড় হসপিটাল বা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বা এনআরএস এর মতো হসপিটালেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ক্লার্ক হিসেবে আপনি কাজ করতে পারেন। তো তার জন্য আপনার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে দেখুন একটা আপনাদের যে টাইপিং টেস্টের ম্যাটার থাকে, সেই টাইপিং টেস্টেই কিন্তু এখানে হয়ে থাকে, আদার্স কিন্তু কোনো ইন্টারভিউ এখানে হয় না। ক্লিয়ার? তো আমরা মোটামুটি দেখে নিলাম যে নিয়োগ পদ্ধতি কিভাবে হয়। প্রিলিমস পাস করলে আপনাদের মেন্সের জন্য প্রস্তুতি নিতে হবে, মেন্স কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা টাইপিং টেস্টের জন্য এলিজিবল হবেন। নেক্সট এবার আমরা একটু দেখে নেবো যে পরীক্ষার আগে জানতে হবে কি কি বিষয়। পরীক্ষার তারিখ আমরা দেখতে পাচ্ছি যে ঘোষিত অনুযায়ী পূর্ব নির্ধারিত 24-23 জুন একটা ডেট ঘোষণা হয়েছিল। 16 থেকে 17 নভেম্বর কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ 16 নভেম্বর এবং 17 নভেম্বর ক্লার্কশিপের পরীক্ষা হতে চলেছে। কটা শিফট হবে, তার অ্যাডমিট কার্ড ডিটেল সমস্ত কিছু যখন আসবে তখনই আপনাদেরকে আমি জানিয়ে দেবো, কোনো চিন্তার কিন্তু কোনো কারণ আপনাদের নেই। এরপর যেটা রয়েছে যে এই মুহূর্তে অর্থাৎ এখন তো একেবারে শেষ জায়গাতে এসে আমরা পৌঁছেছি। তো শেষ পর্যায়ে এসে এখন নতুনত্ব পড়ার থেকে সবচেয়ে বেটার যেটা, সেটা কিন্তু আমাদের প্রয়োজন রিভিশন। অর্থাৎ রিভিশনটা আমাদের দিতে হবে, বিভিন্ন মক টেস্ট কিন্তু এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। রিভিশন, পুরনো পড়াগুলোকে আমাদেরকে রিভাইজ দিতে হবে, তার পরবর্তীতে আমাদের কিন্তু ভালো একটা প্রস্তুতির জায়গা আমরা তৈরি করতে পারবো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, এখানে যে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয় সেখানে ইংরেজি 30 মার্কস, ম্যাথে 30 মার্কস আর জিকেতে থাকে কিন্তু 40 মার্কস। সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আপনারা মানবেন কি না মানবেন আমি জানি না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা এই প্রিলিমস ক্র্যাক করতে আপনাদের প্রয়োজন, সেটা হচ্ছে ইংরেজির 30 নাম্বার আর ম্যাথের 30 নাম্বার। 30-30-60 নাম্বার ইংরেজি এবং ম্যাথ পরীক্ষাতে যে বাজিমাত করতে পারবে, ধরে নিন প্রিলিমস পরীক্ষা সে 90% কিন্তু পাশ করে গেছে। ইয়েস, আমি আপনাদের সেটাই বলছি, ইংরেজি এবং ম্যাথ একটা দুর্দান্ত ব্রহ্মাস্ত্র হতে চলেছে এই ক্লার্কশিপের পরীক্ষাতে। ক্লার্কশিপ ক্রস করতে গেলে আপনাদের ইংরেজি এবং ম্যাথ কিন্তু খুব সুন্দরভাবে পড়তে হবে। যদি আপনারা সেটা না পড়েন তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা কোনো কিছুই কিন্তু করতে পারবেন না। অর্থাৎ ম্যাথ এবং ইংরেজির এই 30-30-60 নাম্বার খুব ইম্পর্ট্যান্ট। আর জিকেতে রয়েছে এখানে আমাদের 40 মার্কস। অর্থাৎ ইংরেজি বা ম্যাথ অনেকে ভালো পরীক্ষা দিয়েছেন, খুব সুন্দর জায়গাতে গেছেন, কিন্তু 40 নাম্বার জিকে এর মধ্যে কিন্তু রয়েছে। এই 40 নাম্বার জিকে যে খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে, সেই পরীক্ষার্থীর ভাগ্য কিন্তু নিয়ন্ত্রণ করবে 40 নম্বরের জিকে। অর্থাৎ ম্যাথ এবং ইংরেজি যেমন এখানে গেম চেঞ্জার হতে চলেছে, তেমনি জিকের এই 40 নাম্বারও কিন্তু আপনাদের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনারা ধরে ধরে সুন্দরভাবে
স্টাডি করেন তাহলে কিন্তু আপনারা প্রিলিমস পরীক্ষাতে বাজিমাত করে মেন্স পরীক্ষার দিকে ডেফিনেটলি এগিয়ে যেতে পারবেন। দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা উল্লেখ করা রয়েছে, জিকে 40 ভালো হলে তবেই আপনার ভাগ্য কিন্তু নিয়ন্ত্রণ হবে, আর গেম চেঞ্জার হতে চলেছে ম্যাথ এবং ইংলিশ, এটা আপনাকে ভালো করতেই হবে, তবেই আপনি পাস করার স্বপ্ন দেখতে পারেন। নেক্সট যেটা রয়েছে স্ট্যাটিক জিকের যে পার্ট রয়েছে জিকের মধ্যে সায়েন্টিফিক যে রিসার্চ রয়েছে, অর্থাৎ সায়েন্সের যে পার্টটা রয়েছে, স্পোর্টস থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে আমরা যদি দেখি লিটারেচার, আমরা যদি দেখি পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান, কালচার, জিওগ্রাফি এবং ডেলি অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সেস যেগুলো রয়েছে, এর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো প্রচুর প্রচুর ভালো করে প্র্যাকটিস কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনারা এখান থেকে ভালো করে পরীক্ষাটা দিতে পারবেন এবং ভালো করে এই পরীক্ষাটা ক্র্যাক করতে আপনাদের সাহায্য করবে এই টোটাল যে পার্টগুলো আমি বললাম, এই পার্টগুলো। এবং অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এই যে জিনিসগুলো আমি আপনাদের বললাম, জিকের যে পার্টগুলো রয়েছে বা স্ট্যাটিক জিকে বা আমাদের যে ইংলিশ থেকে বা স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে ছকে বেঁধে যদি আপনারা প্রস্তুতি নিতে চান, তাহলে প্রচুর পড়াশোনা কিন্তু আপনাদেরকে করতে হবে। পড়াশোনা না করলে কিন্তু ভালোভাবে এই জায়গাগুলো আপনারা করতে পারবেন না। স্ট্যাটিক জিকের থেকেও বা সংবিধান থেকেও কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসে, তার জন্য আপনাদের ভালোভাবে পড়তে হবে। এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে, অর্থাৎ আগের বছরের যে কোশ্চেনগুলো, আগের বছরের কোশ্চেনগুলো আপনারা কোথায় পাবেন সেরকম একটি বই আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো। বেস্ট বই, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাবেন। 1997 সাল থেকে 2019 লাস্ট যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন সাথে 1997 থেকে 2019 পর্যন্ত এতগুলো বছরের প্রশ্ন কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন। ওকে, এবং সেই বইয়ের সন্ধান দেব, তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। অ্যামাজনে সেই বইয়ের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদের বলে দিলে আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সময় ধরে ধরে কিন্তু মক টেস্ট আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এই ধরনের পরীক্ষাতে। আর তার জন্য সময় ধরে মক টেস্ট কিন্তু আপনাদেরকে দিতেই হচ্ছে, মক টেস্ট কিন্তু মিস করা চলবে না। এরকম 20টা মক টেস্ট বা প্র্যাকটিস সেট সম্বলিত একটি বই আমি আপনাদেরকে আজকে এখানে বলে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা খুব সুন্দর করে কিন্তু সেই বইটা স্টাডি করলে বা এই প্র্যাকটিস সেট যে 20টা সেট আছে, এটা অ্যাজ এ মক টেস্ট আপনারা ইউজ করলে খুব সুন্দর একটা জায়গাতে কিন্তু আপনারা যেতে পারবেন। এবং এই যে বইটা আমি আপনাদের বলবো, এই বইতে এই কটা টিপসের পাশাপাশি এই বইটাতে আপনারা মেন্সের রিটেন যে পোর্শন রয়েছে তারও খুব সুন্দরভাবে প্রস্তুতি পেয়ে যাবেন। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে সাথে 20টা প্র্যাকটিস সেট আপনারা কিন্তু গ্রহণ করছেন, সেখান থেকে নিতে পারছেন। এবং শুধু তাই নয়, এই বইটা পারচেস করলে আপনারা সঙ্গে সঙ্গে পারচেস করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যে স্ক্রিনশট সেটা পাঠালেই আপনারা অনলাইন পিডিএফ কিন্তু পেয়ে যাবেন। সেখানে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেওয়া রয়েছে। কটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং আমি বলবো আজকের এই ভিডিওর শেষ দিকে। তো চলুন এবার সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই যে সেখানে এক্স্যাক্টলি এই বইটা কি এবং সেই বইতে আমরা কি কি জিনিস বিস্তারিত পাচ্ছি। তো আজকে আমি যে বইটার সন্ধান তোমাদেরকে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই বইটা, যেটা হচ্ছে সম্পূর্ণ নতুন সিলেবাস ধরে, দেখো দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত, বর্ণপরিচয় পাবলিশার্স থেকে আগত, সম্পাদনায় কিন্তু জগন্নাথ জানা স্যার। এর আগে আমরা জানা স্যারের একাধিক বই তোমাদের সামনে রিভিউ করেছি। এই বইটা কিন্তু ওয়ান অফ দ্য লিডিং বই, ক্লার্কশিপের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই। জ্ঞান শিক্ষা বইটার নাম দেখো, গাইড বুক পরীক্ষায় আসতে পারে এবং হুবহু প্র্যাকটিস সেট কিন্তু এর মধ্যে সংযোজিত রয়েছে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে মক টেস্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো সেই মক টেস্ট যাতে দিতে পারো তার জন্য এখানে প্রচুর কোশ্চেন রয়েছে, 20টার কাছাকাছি মক টেস্টের জন্য সেট, 8000 টোটাল এমসিকিউ এর মধ্যে দেখতে পাচ্ছি বিগত বছরের প্রশ্ন উত্তর, যেটা এই বইটাকে আরো সমৃদ্ধশালী করে তোলে। 1997 থেকে 2019 সাল পর্যন্ত ক্লার্কশিপের যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। এছাড়াও গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর উন্নত মানের কিন্তু প্রশ্ন রয়েছে। তো এবার আমরা বইটা খুলে দেখবো। অসাধারণ পেজ কোয়ালিটি রয়েছে এবং অসাধারণভাবে বইটা কিন্তু বাঁধানো রয়েছে। দেখো এটা বইয়ের ফ্রন্ট পেজ এবং এটা হচ্ছে বইয়ের ব্যাক পেজ, ঠিক আছে। তো আমরা একটু তোমাদের এই বইটা সম্পর্কে একটু ডিটেল বলি, যাতে আরো বেশি করে তোমাদের মনের যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলো একেবারে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো দেখো এখানে যে বইটা আমরা দেখতে পাচ্ছি, এই বইটা কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু 16-17 তারিখে তোমাদের এক্সাম কিন্তু হতে চলেছে, যেটা পূর্ব নির্ধারিত ডেট অনুযায়ী বলা রয়েছে। তো
তো দেখো এই বইটা 550 টাকা দাম রয়েছে, কিন্তু যদি তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করো, কন্ট্যাক্ট করো, তাহলে বাড়িতে বসে পোস্টাল চার্জ ধরে 350 টাকাতে কিন্তু বইটা তোমরা পেয়ে যাবে। ওকে, একদম লেটেস্ট প্রকাশ 12 জুন 2024। ওকে, ক্লার্কশিপ পরীক্ষা টোটাল সিলেবাস কি কি হতে চলেছে সমস্ত বিস্তারিত জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট দেখো এখানে লেখা রয়েছে যে কি কি সূচিপত্রের যে ভাগ সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং এই বইটা যখনই তোমরা কিনবে পেমেন্ট যখন করে দেবে নাম্বারটাতে 9903209080 এই নাম্বারটাতে, এই বইটা কেনার যে পারচেস তোমরা করেছো সেই পারচেস করার পর স্ক্রিনশট দেখালেই কিন্তু 250 পাতার সাম্প্রতিক ঘটনাবলী সম্পূর্ণ বিনামূল্যে একটি কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, এই বইটি কিনলে তোমরা 250 পাতার একটা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আমি একটা স্যাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই স্যাম্পল অনুযায়ী কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবার দেখো বর্ণ পরিচয়ের আর যে বইগুলো রয়েছে সেগুলো এখানে। এবার আমরা যদি দেখি, দেখো বিগত বছরের প্রশ্ন উত্তর কত, 1 থেকে 129 পাতা। তো চলো 1 থেকে শুরু হয়ে যাচ্ছে বিগত বছরের যে প্রশ্নপত্র। এখানে রয়েছে 2019 সালের যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এইভাবে পরপর কিন্তু তোমাদের 2019-এর পর আরও যে যে সালে তোমরা পিএসসি পরীক্ষা দেখেছো সেই প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। একদম লাস্ট যদি আমরা দেখছি এখানে 1997 সালের যে প্রশ্নপত্র সেটা, এরপর আমরা দেখতে পাবো ম্যাথের যে পোর্শন সেটা শুরু হয়ে যাচ্ছে। তথ্যভিত্তিক একটি বই, সম্পূর্ণ প্র্যাকটিস সেটের সাথে সাথে এই যে জিনিস এগুলো কিন্তু রয়েছে, 20টার উপরে প্র্যাকটিস সেট রয়েছে। এবার আমরা যদি চলে যাই আবার একটু সূচিপত্রতে, তাহলে আমরা দেখতে পাবো দেখো সূচিপত্রের যে জায়গাটা রয়েছে এখানে যদি আমরা দেখি, দেখো ট্র্যাডিশনাল জিকে যেটা রয়েছে 174 পাতাতে, এখানে যেটা রয়েছে দেখো বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত যে বর্ণনা, বিভিন্ন ব্যক্তিদের সংকীর্ণ বর্ণনা, যেমন আদি কবি বাল্মীকি, কাশ্মীরের আকবরকে, অন্ধ্রকেশরী কাকে বলা হতো, এরকম ভাবে খুব সুন্দর করে কিন্তু ট্র্যাডিশনাল জিকের পার্টটা দেওয়া রয়েছে। এছাড়াও যে পুরস্কার রয়েছে হকির যে পার্টটা সেই পার্টটা। এবার যদি আমরা একটু দেখে নিচ্ছি যে বাংলা, এরপর আমরা দেখে নেবো প্র্যাকটিস সেট, এবং এর সাথে সাথে দেখো পুরো ধরে ধরে একদম ধরে ধরে তোমাদের যে যে জিনিসগুলো এখানে লাগবে, স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকে, বিগত বছরের প্রশ্ন, ট্র্যাজিক জিকে রয়েছে, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, প্র্যাকটিস সেট সহ বাংলা ও ইংরেজি রাইটিং গ্রামারের যে পোর্শন সেগুলো রয়েছে। অর্থাৎ যেগুলো আমি তোমাদের বলেছিলাম প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে তোমাদের মিলে যাবে। 408 পাতাতে যদি আমরা যাই, দেখো প্র্যাকটিস সেট যেটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে এই পরীক্ষাতে, কেননা যত প্র্যাকটিস তোমরা করবে তত কিন্তু তোমাদেরই ভালো হবে, পরীক্ষাটা আরও বেশি। এই যে প্র্যাকটিস সেট টোটাল 20খানার উপরে প্র্যাকটিস সেট রয়েছে, যেটাকে তোমরা মক টেস্ট হিসেবে কিন্তু গ্রহণ করতে পারো, এবং মক টেস্ট তোমরা এভাবে কিন্তু দিতে পারছো। এছাড়াও আরও যে পোর্শনগুলো এই বইয়ের রয়েছে সেগুলো বিজ্ঞান, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা অত্যন্ত ছক আকারে দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ভূগোল, ইতিহাসের পোর্শনটাও রয়েছে। তো তোমরা এই বইটা অবশ্যই পারচেস করতে পারো, অ্যামাজনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যদি তোমরা অ্যামাজন থেকে কিনতে চাও তবুও তোমরা কিনতে পারছো, অ্যামাজন থেকে কিনলে 550 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ। আর যদি তোমাদের মনে হচ্ছে যে না আমরা সরাসরি ফোন করে কিনবো, তাহলে 350 টাকাতে বইটা কিন্তু তোমরা বাড়িতে পেয়ে যাচ্ছ। এখন ডিসিশন তোমাদের উপর। অত্যন্ত সুন্দর একটা বই, পরীক্ষার প্রাক মুহূর্তে এই বইটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করতে পারে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, বেস্ট অফ লাক।